জমিন থেকে উৎপাদিত ফসল তারা খাবে আর আমার ইবাদত করবে, নেক আমল করব। তো এই আমল কিভাবে করতে হবে, আমল কাকে বলা হয় বা ঈমান কি জিনিস, এই মর্মে আমি দু চারটি কথা বলতে চাই। আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বুখারী জামাত মাদ্রাসাতে 8 জামাত যে বই জামাতটা শেষ জামাত, ওটা পড়ে মৌলানা হয়ে যায় ছেলেরা। এই ক্লাসে একটা বই পড়া হয় মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের ভূমিকায় ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ঈমানের সঙ্গে লিখেছেন আল ঈমান ওয়াত তাসদীক। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, আত্মসমর্পণ করা, আল ইস্তিসলাম কোন জিনিসকে হুবাহু যেমন করে বলল সঙ্গে সঙ্গে সেই রূপ ভাবেই পুরোটাই 100% মেনে নেওয়া, বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। এটা শাব্দিক অর্থ। পরিভাষা ঈমান ওইখানে আছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সারা এই হাসিয়াতে আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যা তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। ঈমান হলো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটাকে হৃদয়ে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, আমাল বিল আরকান মানে এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ 7টা অঙ্গ, এই 2 হাত 2 হাঁটু নিচের 2টি পা একসাথে আর নাক আর কপাল, এই দিককে বলা হয় আরকান মানে আজায় জওয়ারে। এই হাতে পায়ে প্র্যাকটিক্যালি কপালে নাকে পরিণত করে দেওয়ার নাম হলো ঈমান। তার মানে তবু অস্পষ্ট থেকে যায়। ব্যাপারটি হলো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 6টি পয়েন্ট আছে। আমরা কালেমার মানে প্রায় লোকই জানি, আলেমরাও জানেন, সাধারণ লোক আমরাও জানি যে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা হচ্ছে শাব্দিক অর্থ, ভাষাভাষী অর্থ। ইন্টারনাল কিছু তথ্য কালেমার মধ্যে আছে। যেমন কালেমা 2টি জুমলা, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর জুমলাটি হলো সেন্টেন্সটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। দুটোকে একসাথে মিলিয়ে দিয়ে হলো কালেমায়ে শাহাদাত বা কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটি মিলিয়ে 6টি পয়েন্ট আছে। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহর 1 নম্বর পয়েন্ট হলো ওয়াহুয়া খালিকুন না আল্লাহ মওজুদুন। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহ মওজুদুন মানে আল্লাহ তাআলা আছেন। এই পয়েন্টটাতে কোনো সমস্যা নাই। নবীজি বলেন আল্লাহ আছে, আরবের কাফেররা সকলেই একমত, ঠিকই আছে, আল্লাহ তো আছে। এখনকার কাফেররাও একমত, হ্যাঁ অপর আল্লাহ আছে। 2 নম্বর পয়েন্ট হলো ওয়াহুয়া খালিকুন ওয়া রাজিকুন, আল্লাহ তাআলা সকলের সারা বিশ্বের মাখলুকের সৃষ্টিকর্তা ও রুজিদাতা। এটা কোনো মতভেদ নাই, দ্বন্দ্ব নাই। একজন অমুসলিম ভাইকে যদি জিজ্ঞেস করা হয় তোমার খাবার দেয় কে, বলে অপর আল্লাহ, তার মানে খুব বিশ্বাস আছে। এখানে আবু জেহেল, আবু লাহাব, শাইবা উচ্চ নেতৃত্ব কাফেরের দল, তাদের সাথে কোনো দ্বন্দ্ব আসেনি। এর কালেমার 3 নম্বর পয়েন্ট হলো এক আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। এখানে দ্বন্দ্ব লেগে গেল। নবীজি বললেন এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ মানুষকে তৈরি করেছেন, যিনি তৈরি করেছেন তারই ইবাদত করতে হবে, উইদাউট আর কারো আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না। আবু লাহাব বলেছিল না, 333 কোটি খোদা আছে, সকলেই ইবাদতের যোগ্য, ইবাদত সবারই করতে হবে। লেগে গেল সংঘর্ষ, বদরের যুদ্ধ কায়েম হয়ে গেল, একবারে ফাটাফাটি মারামারি। শুধু একটাই পয়েন্ট, এক আল্লাহর ইবাদত করতে হবে, আর বলে সবারই ইবাদত করতে হবে। এতদিন থেকে পাওয়া যেত না বা না কাযালিকা ইয়াফআলুন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে এই সমস্ত দেবী দেবতা কি বলে আর ইবাদত করতে, পূজা করতে দেখে এলাম, আজকে হঠাৎ করে ব্রেক কষে দিচ্ছ যে তুমি এক আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না, করতেই হবে। নবীজি বললেন না, করা যাবে না, তালওয়ার উঠে গেল। শুধু 3 নম্বর পয়েন্ট নিয়ে দ্বন্দ্ব বেঁধে গেল। বদরের যুদ্ধ কায়েম হলো, কাফেরদের 70 জন কাফের একবার রক্তাক্ত হয়ে গেল। 70 জনকে নবীজি বন্দী করে নিয়ে এলেন। 140 জন খুন জখম হয়ে গেল, 70 জন মরে গেল। মুসলমানদের মধ্যে 14 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। একটি মাত্র কথা, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাহাবায়ে কেরামরা এক আল্লাহর ইবাদতের জন্য রক্ত দিয়ে দিলেন, কিন্তু কাফেরদেরকে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে দিলেন না। কাফেররাও ঠিক একবারে কড়া বার্তা, করতেই হবে।
তাহলে দ্বন্দ্ব লেগে গেল। মোহাম্মদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 3 নম্বর পয়েন্ট, ভালো করে মনে রাখবেন। এবার আসুন মোহাম্মদ রাসূলুল্লাহ, এর মধ্যে 3টি পয়েন্ট আছে। এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, অসুবিধা নাই। 2, মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা, অসুবিধা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা, এইখানে গৃহদ্বন্দ্ব, মুসলিমদের মধ্যেই দুটা ফিরকা, দুটা দল গোষ্ঠী। একদল লোক বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু নূরের তৈরি, নাউযুবিল্লাহ মিন যালিক। আর একদল লোক আমরা বলি আল্লাহ রসুল মাটির তৈরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু যদি আল্লাহর বান্দা হন তাহলে মাটির তৈরি হবে, কারণ ওয়ান্নাসু মিন আদম ওয়াল আদম মিন তুরাব, পৃথিবীর সমস্ত মানুষ আদম থেকে তৈরি, ওয়াল আদম মিন তুরাব, আর আদম মাটি থেকে তৈরি। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি থেকে তৈরি। এর আরো একটি প্রমাণ বুখারী মুসলিম শরীফে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজ 4 রাকাত 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে হট্টগোল চেঁচামেচি শুরু হয়ে গেল, ব্যাপারটা কি? আজকের দিন থেকে আসরের নামাজ 2 রাকাত না আল্লাহ রাসূলের ভুল হয়ে গেছে? বলা তো যায় না, এটা শরীয়ত শুরু হয়েছে মাত্র, শরীয়তের সিরিয়াল, শরীয়তের বিধান আসতে আরম্ভ করেছে সাহাবায়ে কেরামরা মুসলিম। আর আল্লাহ রাসূল কোনো কথা নিজ মনে বলতেন না যতক্ষণ পর্যন্ত ওই অবতীর্ণ না হতো। সেজন্য নবীজিও বুঝতে পারছেন না ভুল হয়ে গেছে, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের বলার ক্ষমতা হয় না যে আল্লাহ রাসূলকে বলে কি করে, সমালোচনা বাড়তি থাকে। হযরতে খিরবাক, যার হাত গলা বড় ছিল, নবীজি তাকে ভালোবেসে জুলিয়া দেন। হাতওয়ালা বলতে মানে লম্বা লম্বা হাত ছিল বলে নবীজি ওনাকে বলতেন জুলিয়া দেন, মানে হাতওয়ালা। আসল নাম হচ্ছে খিরবাক। এই খিরবাক বলল যে ভুল হয়েছে তো কি আছে, আল্লাহ রসুলকে পাশে না বলে সরাসরি বলবা আল্লাহ রসুল নামাজে ভুল হয়ে গেল না, আজকে থেকে 2 রাকাতই নামাজ পড়বা। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎসাহ দিলেন, ঠিক আছে ভাই, তুমি নবীজিকে বলো, উনার সাহস হলো না। জুলিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে সে জিজ্ঞেস করলেন, আকসরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকের দিন থেকে নামাজ কমিয়ে দেওয়া হলো, 2 রাকাত পড়তে হবে না আপনার ভুল হয়েছে? নবীজি বললেন, মা নাসিতু আলা কসরাত, ভুল হয়নি আর নামাজ কমিয়ে দেওয়া হয়নি, 4 রাকাতই আছে। তারপরে আল্লাহ রাসূল বলে দেওয়ার পর চিন্তা ভাবনা করলেন যে যখন এরা বলছে তখন কিছু হলে হতে পারে। তো হযরত আবু বকর সবচেয়ে সাহাবাদের মধ্যে হাই কোয়ালিটির সাহাবী, ইনি সবচেয়ে সত্যবাদী লোক। আবু বকরকে নবী জিজ্ঞেস করলেন, আয় আবু বকর, সাদাকা জুলিয়া দেন, জুলিয়া দেন যে কথাটা বলছে এটা কি ঠিক সত্যি? আবু বকর বললেন, না জি হ্যাঁ সত্যি বলছে, নামাজ 2 রাকাত হয়ে গেছে। নবীজি বললেন, হালুমু এসব। আবার 2 রাকাত নামাজ পড়লেন, পড়ে সিধা সো করে সালাম ফিরিয়ে দিলেন আর বললেন, দেখো আনা বাশারু মিসলুকুম নাসিতু কামা নাসিতুম, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার ভুল হয় যেমন তোমাদের ভুল হয়। অতএব যখন আমার ভুল হয়ে যাবে তখন তোমরা হাততালি মেরে বা সুবহানাল্লাহ বলে মেরে হাততালি মারবে, সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল বলে আমাকে স্মরণ করিয়ে দেবে। এখানে নবীজি বললেন, আনা বাশারু মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, নাসিতু কামা নাসিতুম, তোমাদের ভুল হলে আমার ভুল হবে। যদি আমাদের মতো একজন মানুষ হন তাহলে আল্লাহ রাসূল মাটির তৈরি, আমরা তো সকলেই মাটির তৈরি, তো রাসূলও মাটির তৈরি। এখানে একদল শ্রেণীর লোকের প্রতিবাদ হয়ে গেল, আল্লাহ রাসূল নূরের তৈরি নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। সরি, এবার আসুন মুহাম্মদ রাসূল 3 নম্বর পয়েন্ট। মুহাম্মদ রাসূল 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভাইটাল পয়েন্ট। এখানে বলা হয়েছে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি মানে মুহাম্মদের আদেশ অনুসারে জীবন যাপন করব, মুহাম্মদের গাইডলাইন্স মেনে, মুহাম্মদের বিধি বিধান মেনে আমরা জীবন যাপন করব, বাকি আর কারো গাইডলাইন্স মানব না, আর কারো শরীয়ত পালন করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, উনি যতগুলো বিধান নিয়ে এসেছেন সমস্ত বিধানকে ফলো করে আমরা চলব। এই 6টি স্বীকৃতি আমরা যখনই কালমা পড়ি, এই 6টি কথা আমরা ওয়াদা করে নিই, অঙ্গীকার করে নিই। এই যে 6 নম্বর পয়েন্ট, কালমার 6 নম্বর পয়েন্টে কাফেরদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এতদিন ধরে আমরা নেতৃত্ব দিলাম, আজকে যদি আমরা কালমা পড়ে নিই তাহলে আমাদের বাপ দাদার যে পূর্বপুরুষদের একটা খেলাফতি নেতৃত্ব আমরা শাসন করে এলাম, আমাদের শাসন একবারে নিচে চলে যাবে, মুহাম্মদের শাসন মেনে আমাদেরকে চলতে হবে। অতএব মুহাম্মদ একজন ইয়েতিমওয়ালা ছেলে, তার কালেমা পড়বো না, তার নেতৃত্ব মানব না বলি তারা কালেমা পড়েনি, তারা ঈমান নিয়ে আসেনি।
ইসলাম, আজকে আমরা কালেমা পড়ি কিন্তু মানে জানি না, কালেমা পড়ি রাসূলের আদেশ অমান্য করি, কালেমা পড়ি শিরক করি, কালেমা পড়ি আল্লাহ রাসূলের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করি। এইরকম যদি মুসলিম হয় তাহলে সে পাক্কা মুমিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ। কেউ যদি এই ছয়টি জিনিসকে সামনে রেখে তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করে, ইকরার বিল লিসান মুখে উচ্চারণ করে, আমাল বিল আরকান হাতে পায়ে প্র্যাকটিক্যালি বাস্তব রূপ দিয়ে কালেমা পড়ে, তাহলে সে নিঃসন্দেহে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। যখন আপনি ছয়টি জিনিসের অঙ্গীকার করলেন, কোরআন আপনাকে লট দিবে, মা তাকুম রাসূল ফাখুজুহা, রাসূল যেটা দিচ্ছে সেটা নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে নিষেধ করছে সেটা থেকে দূরে সরে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। ওসরের সিজন আসলে ওসর দাও, যাকাত দাও, সত্য পথে চলো, পীর পূজা কবর পূজা ছাড়াও, শিরক করো না। বিভিন্ন রকমের কথা নবীজি বলবেন, আমাকে আপনাকে মেনে নিতে হবে, কারণ আগেই তো আমরা বলে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তবুও ভুল হয়ে যায়। ভুল হয় এটা কেন? এজন্যই ভুল হয় আমরা কালেমা পড়ি কিন্তু মানে জানি না। আবু জেহেল, আবু লাহাব সহিব ভাইরা কালেমা পড়েনি মানে জানতো, কালেমা পড়ার আগে মানে জানতো। কালেমা পড়ে নিলে আমাদের নেতৃত্ব চলবে না, 333 কোটি খোদার ইবাদত চলবে না, 365টি মূর্তি কাবা শরীফের মধ্যে রাখা আছে, এইগুলো রাখা চলবে না, একবারে ভেঙে ফেলে দিতে হবে। এই জন্য আবু লাহাবকে কালেমা পড়াইতে পারেনি, আবু তালেব পর্যন্ত কালেমা পড়েনি। এইগুলো মানে তারা আগেই জেনে নিয়েছিল। আর যারাই জেনে নিয়েছে আর কালেমা পড়েছে তারা আর দ্বিতীয় দফায় শিরক করেনি, মূর্তি পূজা করেনি, কবর পূজা করেনি, এই বাপদাদা ধর্ম পালন করেনি, ইসলামে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে গেছে, সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছে। এই নাম হচ্ছে পাক্কা মুসলিম। ইসলাম, এটি হলো ইমানের ব্যাখ্যা। এবার আসুন আমল কাকে বলে। সংক্ষিপ্ত সময় আমল সম্বন্ধে একটি উদাহরণ আমি পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, এই মাত্র ইসলাম শুরু হলো, 610 খ্রিস্টাব্দে নবুয়তি পেয়েছিলেন। ইসলাম যখন শুরু হলো, একে দিয়ে সাহাবায়ে কেরামরা গোপনে গোপনে ইসলাম কবুল করতে লাগলেন। এখনো যেহেতু স্পষ্ট ইসলামের সমস্ত বিধান আসেনি, সেই জন্য সাহাবাদের মাঝে কিছু কিছু জাহেলিয়াতের যুগের অভ্যাস ছিল, কারণ জানা নেই তো এটা হালাল না হারাম। এই মাত্র ইসলাম কেবল জাত শুরু হলো, তার মধ্যে একটি খারাপ অভ্যাস ছিল, কোন কোন সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে ড্রিঙ্ক করে নিতেন, পান করে নিতেন। এইভাবে করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, সর্বপ্রথম ইনার মাথায় হিট হলো, আমরা তো মুসলমান, মুসলিম হওয়া সত্ত্বেও আমরা শরাব পান করি, এই শরাব পান করে আমাদের লাভটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূলকে চার্জ করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে শরাব পান করি তা আমাদের লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছুই বললেন না। একটু পর সূরা বাকারা একটি আয়াত অবতীর্ণ হলো, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা। হে রাসূল, সাহাবায়ে কেরামরা আপনাকে মদ ও জুয়া সম্বন্ধে জিজ্ঞেস করছে, আপনি বলে দিন ফীহিমা ইসমুন কাবীর, এই দুটি জিনিস ব্যবহার করলে কাবিরা গুনাহ হবে, মারাত্মক ক্ষতি হবে। আর 2 নম্বর পয়েন্ট হলো ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের সাময়িক লাভ আছে। প্রশ্ন আসতে পারে, লাভ আবার কি? যারা জুয়া খেলে তারা তো লাভের কোনো অঙ্কই নাই, সারা তারাতি বলে, এটা স্পষ্ট। আর যারা শরাব পান করে তারাই বুঝতে পারে লাভটা কি, সাময়িক আনন্দ ফুর্তি, এটা কি কোরআনে লাভ বলা হয়েছে। আর 3 নম্বর পয়েন্ট হলো মানাফিউ লিন-নাস, 3 নম্বর পয়েন্ট হলো ইসমুহুমা আকবার মিন নাফিহিমা, লাভের চাইতে ক্ষতি দেখতে বেশি। এই কথা যখন বলে দেওয়া হলো, অনেক সাহাবায়ে কেরাম ত্যাগ করে দিলেন, আর অনেকেই পান করতে থাকলেন। এই করতে করতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শরাব পান করে দোয়া করছেন, আল্লাহুম্মা আরহাম আলাইনা, মুখে বলতে চাইছেন, আল্লাহ অন্তরে বলতে চাইছেন আল্লাহুম্মা আরহাম আলাইনা, মানে আল্লাহ আমার উপর রহমত বর্ষণ করো, আল্লাহুম্মা ফির লানা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু মুখে উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা আকযাব আলাইনা, আল্লাহ তুমি আমার উপর গজব নাযিল করো, আযাব নাযিল করো। ঠিক অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নেশাগ্রস্ত অবস্থায় মাগরিবের নামাজ পড়াইতে লাগলেন। আর নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহা বলার পর আরেকটি সূরা মিলাতে হয়, উনি সূরা কাফিরুন ধরেছেন আর বললেন কুল ইয়া আইয়ুল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ হে কাফিরের দল,
তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। একটি শব্দকে ছেড়ে দিলেন, একটি শব্দ ছাড়াতেই বিরাট বড় মানে ভুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি আয়াত অবতীর্ণ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে মুমিনগণ, তোমরা নিশাগ্রস্ত অবস্থায় থাকবে, জ্ঞান শূন্য থাকবে, তখন তোমরা নামাজ পড়তে যাবে না, নামাজের নিকটবর্তী হয় না। এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামরা মদকে শরাবকে একবারে খারাপ ভাবতে লাগলেন। অনেক সাহাবায়ে কেরাম ত্যাগ করে দিলেন, আবার অনেকেই পান করতে থাকলেন। এই করতে করতে হযরত আলীর ঘটনা, হযরত আলী বলছেন, কানাতলি শারফাইয়া, আমার দুইটি উটনি ছিল। আহাদুহা মিনাল মাগনাম, একটি উটনি আমি মালে গনিমত থেকে পেয়েছিলাম, আর একটি উটনি আমাকে আল্লাহ রাসূল খমসের মাল থেকে দিয়েছিলেন। যুদ্ধ করতে গিয়ে কাফেরদেরকে পরাস্ত করে দিয়ে তারা যে মালধন ছেড়ে জানের ভয়ে পালিয়ে যায়, এই মালগুলো নিয়ে আসা মুসলমানদের জন্য হালাল, এটাকে গনিমতের মাল বলা হয়। অর্থাৎ যুদ্ধলব্ধ মাল, যুদ্ধ করতে গিয়ে যে মাল কুড়িয়ে পাওয়া যায়, কুড়িয়ে নিয়ে আসা হয়, সেটাকে বলা হয় গনিমতের মাল। এই মালের সিস্টেম হলো, প্রথমে 5 ভাগ করতে হবে, 5 ভাগ করে 1 ভাগ বাইতুল ফান্ডে জমা দিয়ে দেবে, আর বাকি 4 ভাগকে আবার একত্রিত করে মুজাহিদিন ইসলামী মিলিটারি যারা যাবেন তাদেরকে লিরাজুল সাহামুন আলিল ফারাস সাহামান, যদি পায়ে হেঁটে যায় 1 ভাগ পাবে, আর যদি সওয়ার হয়ে যায় সাইকেল মোটর সাইকেল ঘোড়ার গাধার পিঠে সওয়ার হয়ে যায় তাহলে সে 2 ভাগ পাবে। এই সিস্টেম করা হলো। হযরত আলী বলছেন, আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তার দরুন একটা গনিমতের ভাগ পেয়েছিলাম, আর একটা আল্লাহ রাসূল মালিক খমস থেকে আমাকে দিয়েছিলেন। দুটো উটনির মালিক যখন আমি হলাম, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমার সাথে বিয়ে পড়াছিল, আমি ভাবলাম যে এই উটের উপরে কিছু একটা ব্যবসা শুরু করা যাক। এই ব্যবসা করার উদ্দেশ্যে কাইনুকা গোত্রের একজন স্বর্ণকার, সোনা তৈরি কারক, এর সাথে কথা কন্ট্যাক্ট করলাম যে ভাই, ইজকির ঘাস আমি মদিনার বাইরে থেকে নিয়ে আসবো আর তোমার কাছে বিক্রি করব, সেখান থেকে যে টাকা পয়সা হবে তাতে আমরা সংসার ম্যানেজ করব। এই কথা কন্ট্যাক্ট করার পর জামাতুল আক্তাদল গালায়ের ওয়াল হিবালা ওয়াল ইমালা, অর্থাৎ আমি রস্সি, কেস্তে, দড়ি, বস্তা, ঘাস কাটতে যোজনা একত্রিত করলাম। আর আনসারি ভাইয়ের বাড়ির পাশে আমার উটনি দুটো চর ছিল, যে দেখলাম কাদ উজিব্বাত আসনামাতহুমা ওয়া বুকিরাত খাওয়াসিরহুমা ওয়া উখিযা মিন আকমাদিহিমা, অর্থাৎ আমার উটনি দুটো এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে দেওয়া হয়েছে। ওয়া উখিযা মিন আকমাদিহিমা, তার কলজা, পেপসা, দিল্লি সমস্ত কিছু টেনে হিঁচড়ে বার করে নেওয়া হয়েছে। ওয়া কুতিলাহুমা, উটনি দুটোকে হত্যা করে দিয়েছে। আমি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না, চোদ্দ ঝাঁঝাঁ করে জান চলে এলো। আমি আল্লাহ রাসূলকে শিকায়ত করলাম, আল্লাহ রাসূল, আমার উটনি দুটোকে কেউ যেন হত্যা করেছে। নবীজি খবর নিলেন, বুঝতে পারলেন এই কাজ হযরত হামজা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর নিয়ে সেখানে গেলেন, আর সেখানে গিয়ে দেখলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘরের মধ্যে রয়েছে, আর কিছু মেয়ে ছেলে নিয়ে নাচ গান ডান্স করছে আর শরাব পান করছে। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলতে বললেন, দরজা খুলে দেওয়া হলো। নবীজি জিজ্ঞেস করলেন, হাল আনতা ফাআতা ইয়া হামজা, হামজা তুমি কি এই কাজ করেছো? হযরত হামজা কাদ সাআদান নাজর আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দিকে চোখ রাঙিয়ে দেখলেন। সুম্মা সাআদান নাজর আলা রাসূলিল্লাহ সানিয়া, তারপর আমার দিকে বার চোখ রাঙানি করে দেখলেন। তারপরে বললেন, হাল আনতা ইল্লা আবিদুন লিল্লাহি আবিদ, তুমি তো আমাদের গোলাম, আমাদের বাপ দাদার গোলাম, আমার আবার কি ফয়সালা করতে এসেছ? এই কথা যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, এত বড় বাজে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে সূরা মায়েদার 90 নম্বর আয়াত দিয়ে সব কিছুকে হারাম ঘোষণা করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, আজকের দিন থেকে নিঃসন্দেহে মদ, জুয়া, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, পীর পূজা, কবর পূজা, মূর্তি পূজা সমস্ত কিছু হারাম। ফাজতানিবুহু, এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা নাজাত পাবে। ইসলাম এই আয়াত দ্বারা শরাবকে, মদ, জুয়া খেলাকে কিয়ামত পর্যন্ত হারাম করে দেওয়া হলো। তিনটি আয়াত অবতীর্ণ এই ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বললেন, ইয়া বিলাল,
আজিন ফিল নাস, লোকেদের মধ্যে এলান করে দাও, ক্যাম্পিং করে দাও, আজকের দিন থেকে সারাব হারাম হয়ে গেছে। হযরত বেলাল এলান করছেন আর চলে আছেন, আর খামর হুরমাত সারাব হারাম হয়ে গেছে, এইগুলোতে যাচ্ছেন আর বলছেন খামর হুরমাত সারাব হারাম হয়ে গেছে। এই করতে করতে একজন সাহাবার বাড়িতে কতিপয় সাহাবা ইকরাম এই কাজে লিপ্ত ছিলেন। সেখানে বেলাল যখন বললেন আর খামর হুরমাত সারাব হারাম হয়ে গেছে, বাড়ির মালিক হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4-5 জন মিলে বসে এই পান করছিলেন। হযরত আবু তালহা সারাবের ঘোড়াটাকে সঙ্গে সঙ্গে 1 লাথ মেরে ভেঙে দিলেন। যারা পান করে নিয়েছিলেন তারা আঙুল ভরে সঙ্গে সঙ্গে উল্টি করে দিলেন। যারা গিলাসে ঢেলে পান করতে যাচ্ছিলেন তারা গিলাসটাকে ছুঁড়ে ভেঙে দিলেন। জালিকাল আমাল, এরই নাম হচ্ছে আমল। এতদিন এই আয়াত অবতীর্ণ হয়নি, হারাম বলা হয়নি, অতএব সাহাবারা ব্যবহার করছিলেন। আজকে হারাম বলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমলে পরিণত করতে লাগলেন। বিলামকে কেউ তো চার্জ করলেন না, ইনকোয়ারিও করলেন না, জিজ্ঞাসা করলেন না কে তোমাকে বললো হারাম, কার মুখে শুনলে, কোন কৈফিয়ত চাইলেন না। হারাম তো হারাম করার আয়াত যখন অবতীর্ণ হয়ে গেছে, এগুলো আর ব্যবহার করা যাবে না। সাহাবারা শরীয়তের বিধান যখন যে টাইমে যে কোনো অবস্থায় শুনতেন সঙ্গে সঙ্গে পালন করতেন, এরই নাম হচ্ছে আমল। বেদান ইসলাম, খুব দুঃখ লাগে আমাদের সমাজে, আমরা মুসলিম, আমাদের মধ্যে অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, কিন্তু যদি বলি কোনো আলেম ওলামা যদি ভাইকে বলা হয় যে ভাই নামাজটা ধরা, আমরা ডেট মেরে দিই, আগামী সপ্তাহ থেকে ধরবো বা রমজান মাস থেকে ধরবো, এই যে ডেট মেরে দিচ্ছি এর নাম মুসলিম নয়। শরীয়ত এটা বলেনি। আমি যে ডেট দিচ্ছি, ডেট দিতে দিতে নিজের ডেথ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, কেউ নিজের গ্যারান্টি দিতে পারবে? পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে নিজের লাইফে গ্যারান্টি দিতে পারবে? কখনো নাই। শরীর অতএব কলেজের নিবেদন, আমরা এই অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীটাকে তোমরা মুসাফির মনে করো, সফরের অবস্থায় সবসময় সব মুসাফির মনে করো, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। মুসাফির 5 দিনের জন্য যায়, আবার 5 দিনের মধ্যে ঘর চলে আসে, ঠিক এরকম কেউ 60, 65, 63, খুব বেশি 100 বছরের জন্য এসেছি, আবার চট করে চলে যেতে হবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ সুস্থ শান্ত মনে পড়ার তৌফিক দান করেন। আমিন। ইয়া আলামিন।